আমি দিয়ে আমার ভিতরে সুস্থ তারার কাছে দিলাম, কি আর আমার এত লাশ আইনা দিল? আমি কি লাশ চাইছি তারার কাছে? আমি সুস্থ ছেলে দিচ্ছি, সুস্থ ছেলে চাইছি। এই জল্লাদরা কি আর আমার এত লাশ দিল? আমার নাতিরে কালকে পালাই না, হাসপাতাল ভর্তি করছে। একটা অপারেশন হয়, একটা ইনজেকশনের বানামে আমার নাতি মৃত্যু হয়ে গেছে। এটা ডাক্তার না, এটা জন্মের কাল, এটা জন্মের কাফিল, এটা বেদিন, এটা বেদিন। এই বেদিনরা আমার কাছে আইনা দেন জনগণরা ভাইয়েরা, তারা আমার কাছে আইনা দেন। তাতে আমি প্রতিশোধ লইয়া যাই। আপনারা কেউ প্রতিশোধ লওয়া লাগতো না, আমি লইয়া যাই। আমি পাই না কিছু হাসপাতালের ভিতরে, কিছু পাই না হাতিয়াল। সুস্থ ছেলে দিছি, এই জল্লাদরা আমার তো লাশ দিল কি? আরে রে, আরে কালকে রাতে 8টার পরে থেকে দিবি তো আমার মাকে ডাক দেন এখন পর্যন্ত। অপারেশন করবো, ফরসাবের রাস্তা বলে নিচের দিক দিয়ে বাঁকা, এটার বলে উপর দিক দিয়ে আনবো, নিচের দিক দিয়ে বদ্ধ করে বলে উপরের দিক দিয়ে আনবো অপারেশন করিয়া। বলছে যে বড় হইলে করাইতাম, কইছি বড় হইলে বলে করান যেত না, আরো সমস্যা বাড়বো। ছোটবেলা করে নিলে বলে মানে ঠিক হয়, বড় হইলে বলে ঠিক হয় না। এর লেগে আনছি ভিতরে ঠিক করতাম। সুস্থ ছেলে লিয়ে আইসি, 8টার দিকে কইছে অপারেশন করাবো। 70,000 টাকা ইয়ে হয়েছিল, 25,000 টাকা দিছি অ্যাডভান্স, 25,000 টাকা দিছি। পুতের 8টার দিকে কেবিনে নিছে, স্যালাইন লাগেন না নেও নে। আমার কুলে তো যায় না, ভূতে আবার এমনি ধরে রাখি তাঞ্জা করে চিল্লেতে যাবে। ডাক্তার এবারে শুকাইলো একটা বড় ইঞ্জেকশনের ভিতরে 2 সেলা ইঞ্জেকশন দিল। এটা দিতে তো ভূতে চোখ কাটা নিল, মা কই আর ডাক দিল না। অক্সিজেন লাগাইয়া আমার বার করে দিল। 9টা 9:30টার দিকে কয় ভূতেরা জ্ঞান ফিরে না, ভূতে আর দুনিয়াত নাই, আমারে আইনা লাশ দেয়। আমি তো সুস্থ ছেলে দিছি, তাহলে আমার লাশ দেখে রে। আমি আমার ভূতের সুস্থ চাই, এটার বিচার চাই। কোনো মার বুক যেতে এরকম খালি না হয়। আমি আমার ভূতের ন্যায় বিচার চাই। আমি সুস্থ ছেলে দিয়ে কি রাজ্য আমার তো লাশ ধরাই দিল, অ্যাম্বুলেন্স ধরাই দিল। আমি নাসিরউদ্দিন, ডিরেক্টর পরিচালক হিসেবে আছি। আর পড়াটা যখন ওটি হয় তখন আমরা ছিলাম না, বিশেষ করে আমি 8টার পরে চলে গেছি, তারা 8টার পরে ওটিটা শুরু হয়েছে মেবি। রাত্রে তো স্যাররা অপারেশন করতে গেছে, অপারেশন করতেছে, শেষ সময় হয়তো অ্যানেস্থেশিয়ার কারণে হয়তো মৃত্যু হয়েছে। এটা তো আর আমরা বলতে পারবো না, কারণ আমরা তো হসপিটাল অপারেশন করি নাই, করছে ডাক্তার, তারাই ভালো বলতে পারবে। এটা ফখরুল মনে হয়, ফখরুল ডিরেক্টর। অন্যান্যরা যারা আছে মিট করার জন্য এক জায়গায় বসতে যাওয়ার কথা, ওইখানে মানে গিয়েছে ওরা। মনে করতেছি না হয়তো মৃত্যু আর করার থানা, বাচ্চা তো ভালোই ছিল, ঠিক না? অজ্ঞানজনিত তো জটিলতা থাকেই একটা রোগীর। ওটা তো দিচ্ছে, ওটা অ্যানেস্থেশিয়া জটিলতা থাকে, যার কারণে যে কোনো অপারেশনে মেবি আপনার যদি অপারেশন হয়, অপারেশন আগে কনসার্ন দেন যে ডাক্তার এবং অ্যানেস্থেশিয়া অপারেশন করতেছে। হ্যাঁ, করলে অপারেশন অ্যানেস্থেশিয়া জটিলতায় রোগীর যে কোনো কিছু হইতে পারে, মৃত্যু হইতে পারে। এতে রাজি কিনা? রাজিনামা দেন না। গ্রামের লোক, আমরা তো শহরে থাকি না। এখন যদি আপনি আমাকে আইসা বলেন একটা কথা, আপনাকে আমি চিনবো তো? তাইলে বৈরাগত লোক আইসা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে, আমরা ভয়ে চলে গেছি রাত্রেবেলা। না সাংবাদিক পরিচয় দিছে, ওনার সাথে আইসা আমরা শিশু, আমি মামাতো ভাই, ফুফাতো ভাই, আমার মামাতো ভাই। জানি না আমরা পরবর্তীতে, আমি তো পরে আসছি, এটা তো আমার শোনা কথা। আর পরবর্তী সময় যখন আমার বাড়িতে ফোন দিল যেভাবে একটা মামাতো ভাই মারা গেছে, তখন আমাদের সেন্স নাই। আমি একটা গাড়ি রিজার্ভ করে, আমি নিজে ড্রাইভার, আমি একটা গাড়ি রিজার্ভ লইয়া তাড়াতাড়ি আমরা কী করছি এখানে আসছি। আসার পরে আমরা দেখি যে এখানে অনেকগুলো লোক জড়ো হইয়া রয়েছে। হসপিটালের কর্তৃপক্ষ ওইখানে উপরে ওঠানামা করতেছে তারা।